এই দেশে কোটি কোটি আওয়ামী লীগের ভক্ত আছে, কোটি কোটি আওয়ামী লীগের ভোটার আছে। তাই বলে কি তারা সবাই চোর, সবাই বাটপার? আওয়ামী লীগ নির্বাচন করবে যদি গণতন্ত্র ডেমোক্রেসি যদি ফেয়ারলি ভাবে দেখতে চায় এই দেশের মানুষ, তাহলে আওয়ামী লীগ নির্বাচন অবশ্যই তাদেরকে আওয়ামী লীগরে এটা এখন যদি দেশের মানুষ যদি চায় আওয়ামী লীগরে, তাহলে আওয়ামী লীগ নির্বাচন করব। এখন ছাত্ররা না করবো কেন? তাহলে নিশ্চয়ই এখানে কোনো ছাত্রকে স্বার্থ আছে। আওয়ামী লীগ তো খারাপ না, আমি এক কথাই বলছি। একটা নাম কিন্তু খারাপ না, খারাপ হইতে পারে ব্যক্তি। এখন এনসিপি দল করছে, যেমন সাজিদ আলম খান, এখন উনি যদি খারাপ হয়, ওনার দলের লোক তো খারাপ না, আর উনি তো খারাপ, ওনার যে আশেপাশে বন্ধু বান্ধব তারা তো খারাপ হইতে পারে না। খারাপ হলে উনি হইতে পারে। একটা দল মনে করেন আমি আছি এখন এনসিপি, আমি এখন বড় নেতা, এখন চুরি করলে আমি করছি, এই চোরের দায় কি আমার দলের সব মানুষই নিবে? কেন? সবাই তো নিতে পারে না। এখন আমি যদি চোর হই, চুরির শাস্তি আমি পাবো, আমার বিচার হবে। দেশ আইন আছে, আদালত আছে, কোর্ট কাছারি আছে। তাই বলে আমার ছেলে তো অপরাধ করে নাই, আমার নাতি তো করে নাই, তাদের অপরাধ হবে কেন? এই দেশে কোটি কোটি আওয়ামী লীগের ভক্ত আছে, কোটি কোটি আওয়ামী লীগের ভোটার আছে। তাই বলে কি তারা সবাই চোর, সবাই বাটপার? আওয়ামী লীগ নির্বাচন করবে যদি গণতন্ত্র ডেমোক্রেসি যদি ফেয়ারলি ভাবে দেখতে চায় এই দেশের মানুষ, তাহলে আওয়ামী লীগ নির্বাচন অবশ্যই তাদেরকে করতে দিতে হবে। তাদেরকে যদি জনগণ চায় তারা ক্ষমতায় আসবে, জনগণ যদি না চায় তাহলে আসবে না। এখানে অবশ্যই আমি চাই, হ্যাঁ, আমি সাধারণ মানুষ হিসেবে আমি আওয়ামী লীগ নির্বাচন করুক, এটা তো আমি চাই। আমি সাধারণ একজন মানুষ হিসেবে আমি অবশ্যই চাই, এটাই হলো দেশের ডেমোক্রেসি। যদি তাদেরকে মানুষ বর্জন করে তাহলে অবশ্যই তাদেরকে করবে। আর যদি তাদেরকে জনগণ চায়, এই দেশের মানুষ চায়, তাহলে তারা আবার আসবে। তাহলে তারা ভালো কাজ করলে অবশ্যই তারা আসবে, মানুষ তাদেরকে ভোট দিবে। খারাপ করলে তো আর দিবে না। কথা বুঝেন?